ডকইয়ার্ড, লঞ্চ, কার্গো স্টিমার সহ বিভিন্ন ধরনের নৌযান তৈরি ও মেরামতের কাজ হয় এই শিল্পে। দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার জন্য এই শিল্প অত্যাবশ্যক। কিন্তু এই শিল্পের হাজারো দক্ষ ও আধা দক্ষ শ্রমিক আজ ভালো নেই। 600-700 টাকা বেতন পাই, এতে আমার সংসার চলে না, আর কোনো মানও পাই না, ইজ্জতও পাই না। সরকারের কাছে একটা আবেদন, সরকার যদি একটা সার্টিফিকেটের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে, তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। ছেলে মেয়ে নিয়ে চলতে খুব কষ্ট হয়ে যায় না। আমরা তো পাইতেছি না, সরকার তো আমাদের খেয়ালও করে না, কেউ আসেও না। আমরা আসছেন, আমরা দুইটা কথা বলতে পারছি, হয়তো সরকার যদি আমাদের খেয়াল করে তাই হয়তো আমরা ভালো পাইলে মোটামুটি চলতে পারি। 18 বছর ধরে কাজ করি, 600-700 টাকা বেতন পাই, তাতে আমার সংসার ধর্ম চলে না। 3টে বাচ্চা কাজ করছে, বাচ্চা লেখাপড়া করাইতে পারি না, ঠিক মতন স্কুলে টাকা পয়সা দিতে পারি না, তারপর সংসার চলাইতে ভীষণ কষ্ট হয়ে যায়। আজকে যে জিনিসের দাম পড়ছে, যে পরিমাণে দাম, তাতে হিমশিম খাই যায়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ডকইয়ার্ড পিরোজপুরের নেসারাবাদে এক সময় হাতুড়িতে জাহাজ কাটার শব্দে মুখর থাকত দেশের ব্যস্ততম এই নৌযান নির্মাণ কেন্দ্র। এখন সেখানে নীরবতা। ছোট বড় মিলিয়ে 30টি ডকইয়ার্ডের মধ্যে গত 2 বছরে বন্ধ হয়ে গেছে অন্তত 60টি। ফলে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 2500 দক্ষ শ্রমিক। ঝুঁকিতে বাকি ডকইয়ার্ডগুলো। নতুন কোনো জাহাজ আমাদের ডকইয়ার্ডে প্লেস হচ্ছে না। আর দ্বিতীয়ত অন্যান্য মাল মেটেরিয়ালস, রং টং, এগুলো সবগুলোরই বাজার বৃদ্ধি বিদায় মালিকরা ডকইয়ার্ডের দিকে মুভ করছে না। সমস্ত দিনে 3 ঘন্টা কারেন্ট থাকে, 2.5 ঘন্টা 3 ঘন্টা কারেন্ট থাকে। তাহলে 20 জন লোক নিয়ে কাজে নামলে 20 জন লোকের হাজিরা দিতে হয়, 10 জন লোকের কাজও হয় না। যারা চেনে এরা তো নেয় কাজে, এর বাইরে কোনো নেই আর কি, যে আমি এটা পারি এই জিনিসটা, এরকম কোনো ব্যবস্থা নাই আমাদের জন্য, যে এইটা দেখাইলে আমি অনেক জায়গায় কাজ পাবো, দূরে যাইয়ে ঢাকা, মানে যে যা বলেন, এগুলোর কোনো ব্যবস্থা নাই। বরিশাল ঢাকা নৌরুটের 27 কিলোমিটার উজানে অবস্থিত নেসারাবাদ উপজেলার 2 পাশে বয়ে চলেছে সন্ধ্যা নদী। নদী ঘেঁষেই গড়ে ওঠে সারসিনা, নান্দুহার, কালীবাড়ি, বালিহারি, মাগুরা সহ আশেপাশের গ্রামগুলোর ডকইয়ার্ডগুলো। 35 বছর আগে বর্ষাকাঠির আব্দুল বারেক ও রুস্তম আলীর হাত ধরে যাত্রা শুরু হয় এই শিল্পের। 30টিরও বেশি ডকইয়ার্ডে বছরে তৈরি হতো প্রায় 200টি নৌযান। মেরামত করা হতো আরও 1.5 থেকে 2000 নৌযান। এখানে 50 লাখ থেকে শুরু করে 10 কোটি টাকা মূল্যের জাহাজ নির্মাণ হতো, যার মধ্যে ছিল লঞ্চ, উন্নতমানের ট্রলার ও বড় আকারের কার্গো জাহাজ। করোনা ভাইরাস মহামারীর পর থেকে হঠাৎ থমকে যায় এই শিল্পের চাকা। হঠাৎ নৌযান নির্মাণে প্রয়োজনীয় কাঁচামালের দাম কয়েক গুণ বেড়ে যায়। এর পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দামের বৃদ্ধি এবং সড়ক ও রেলপথে পরিবহনের ওপর নির্ভরতা বাড়ার ফলে ডকইয়ার্ডগুলোর ওপর চাপ বাড়তে থাকে। মূলত এই ব্যবসা আমাদের আগে 4-5টা ছিল, বুঝলেন, জাহাজ। এখন আমি নতুন একটা তৈরি করতে আছি। মূলত এই ব্যবসাটা ভাই, এই লোহার দাম বাইরিয়া এই ব্যবসাটা মাইনি ওইভাবে আর আগের মতন নাই। তারপর আগে করে আইছি বিদায় ধরেন এখন করতেছি আর কি। কিন্তু এই ব্যবসাটা পরবর্তীতে ভাই টিকে থাকতে পারবো কিনা আল্লাহ পাক ভালো জানে আর কি। আগে জাহাজ আসতো ঠিকই, কিন্তু এখন জাহাজ আসে না, কারণ হচ্ছে আমাদের মালের দাম বেশি। যেমন অ্যাঙ্গেল, প্লেট, রড, রং, যাবতীয় মালের দাম বাড়তি বিধায় আমাদের কাজটাও, যেমন জাহাজ মালিক ডকে নিয়ে আসে না, আমাদেরও কাজ হয় না। সরকারের কাছে আমাদের দাবি হলো যাইয়া বিদ্যুৎটা যেন সবসময় আমাদের পাই, এবং মালের দাম যেন সবচেয়ে আগে যা ছিল সেরকম যেন হয়ে গেলে আমাদের কাজটাও ভালো চলবে, জাহাজ মালিক জাহাজ ডকে নিয়ে আসবে এবং আমাদেরও আরও লাভবান হবে। অনেকেই ব্যক্তিগতভাবে এই শিল্পে আসছে। প্রশাসন প্রশিক্ষণের মতো সহায়তা দিচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত বছরের জুন মাসের দিকে আমরা একটি প্রশিক্ষণ আয়োজন করেছিলাম তাদের জন্য, বিশেষ করে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে, যাতে করে তারা এই কাজটি ভালোভাবে করতে পারে এবং এটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকরণে ভূমিকা রাখতে পারে। নদীমাতৃক বাংলাদেশের জন্য এই শিল্প অতি প্রয়োজনীয়। এর সঙ্গে জড়িয়ে আরও অনেক শিল্পের অস্তিত্ব। তাই দরকার সহজ শর্তে ঋণ, কাঁচামাল সহজলভ্য করা, প্রশিক্ষণ সুবিধা সহ সরকারি তদারকি। সহযোগিতা পেলে এই শিল্প আবারও ঘুরে দাঁড়াতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।